দিল্লির প্রতিনিধি দলের সামনে বিক্ষোভের ঘটনায় কড়া বিজেপি। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল বিজেপি। গতকাল আমতলার ঘটনায় উস্কানির অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, গতকাল বিজেপির কেন্দ্রীয় টিমের সামনে আমরা দেখলাম যে বিজেপি কর্মীরা যারা আক্রান্ত তারা ক্ষোভ উগরে দিলেন। তারপর আজকের এই পদক্ষেপটি কি কারণে সাসপেন্ড করা হলো অভিজিৎ দাসকে, কি বলা হচ্ছে? দেখো, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং 7 দিনের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে বিজেপি। সেখানে বলা হয়েছে গতকালের যে ঘটনা, কেন্দ্রীয় টিমের সামনে যে বিক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর, সেখানে বিশৃঙ্খলা তৈরি করা, এর পিছনে সরাসরি অভিজিৎ দাসের মদদ রয়েছে এবং এই মদদ থাকার কারণেই তিনি তার অবস্থান স্পষ্ট করে পার্টিকে জানাতে হবে, এমনই নির্দেশিকা এসছে এবং 7 দিনের মধ্যে তাকে লিখিত আকারে এই ঘটনার বিবরণ চেয়ে চিঠি দিয়েছে বিজেপি। যদিও অভিজিৎ দাস ছিলেন একদম অভিষেকের বিরুদ্ধে বিজেপির বাজি বলা যায়, সেখানে তাকে এরকম ভাবে সাসপেন্ড করা হলো, কি বলছেন অভিজিৎ দাস এবং তার অনুগামীরা? দেখো, অনুগামীরা তারা জানাচ্ছেন যে কেন্দ্রীয় দলকে গতকাল যে বিষয়টা আমি বারবার বলছিলাম, রাজ্য, কেন্দ্র এবং জেলা স্তরের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। কারণ কেন্দ্রীয় টিমের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি, সেখানে তারা জানিয়েছেন তাদের নির্দিষ্ট শিডিউল তৈরি হয়েছে, সেই শিডিউল অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় যাবেন এবং যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করবেন। সেকেন্ড, যারা জেলা নেতৃত্ব যিনি লিড করছিলেন গতকাল, অগ্নিমিত্রা পাল, তিনি বলছেন সমন্বয়ের অভাব, এটা না হলেই ভালো হতো। এবং জেলা নেতৃত্ব বলছেন, এবং ববি গতকাল অভিজিৎ দাস নিজে সাংবাদিক বৈঠক করেছেন, তিনি বিষয়টি বলেছেন যে কেন্দ্রীয় দল আসছেন সেটা তিনি জানেনই না, অর্থাৎ কেন্দ্র, রাজ্য এবং জেলা নেতৃত্বের সমন্বয়ের অভাব রয়েছে। গতকালের ঘটনা কেন্দ্র এবং রাজ্য, বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র বিষয়টি ভালোভাবে নেয়নি। এই পিছনে যে কারণে বিজেপির এই হাল, যে বারে বারে নিজেদের মধ্যে কোন্দল, সেটা প্রকাশ্যে, এবং নিজেদের যে কোন্দল সেটা কেন্দ্রীয় দলের সামনে প্রকাশ হয়েছে। এর পিছনে অভিজিৎ দাসের গতকাল ঠিক কি বলেছিলেন অভিজিৎ দাস, আমরা একবার শুনি। আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে। আমাদের সমস্যা তো আমাদের মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। অর্পণ, অভিজিৎ দাস দাবি করছে তার কাছে কোনো রকম ইনফরমেশন ছিলই না এই দিল্লির টিম নিয়ে। একদমই, আমি যে বিষয়টা বলছিলাম যে অভিজিৎ দাসকে আমরা সকালে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছিলেন কেন্দ্রীয় টিম আসছে, কিন্তু তিনি জানেন না শিডিউল। এক কথা সংবাদ মাধ্যমের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই যে কেন্দ্রীয় টিম আসছে, রাজ্য নেতৃত্ব কি জানায়নি? যদি রাজ্য নেতৃত্ব না জানিয়ে থাকে তাহলে জেলা নেতৃত্ব জানবে কিভাবে? খোদ যিনি প্রার্থী, যিনি লড়াই করলেন, যিনি দীর্ঘ 2 মাস ধরে প্রচার করলেন, যারা এই ভোট পরবর্তী অশান্তিতে যারা ঘর ছাড়া, তারই আস্তানা, তারই যে দেওয়া ঘর, সেখানে তারা রয়েছেন, কিন্তু তারা জানেন না কেন্দ্রীয় টিম আসছে। এবং এই ঘটনাকেই সামনে রেখে গতকাল যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে কেন্দ্রীয় টিমের সামনে, কেন্দ্রীয় 4 সাংসদ তারা এসেছিলেন, তাদের সামনে কার্যত ক্ষোভ উগরে দিলেন এবং তারা যখন বেরিয়ে গেল, এই ঘটনা কিন্তু আরও 4 ঘন্টা চলল। অর্থাৎ বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ করলেন, সেখানে ধস্তাধস্তি হলো, পার্টি অফিসে তালা ভেঙে আবার সেই পার্টি অফিসে প্রবেশ করা, সব মিলিয়ে কেন্দ্রীয় টিমের কাছে যেমন অস্বস্তি, তেমন রাজ্য বিজেপির কাছেও কিন্তু এই ঘটনার তারা বিবরণ চেয়েছেন এবং এই ঘটনার পিছনে কারা রয়েছে, কি কারণ রয়েছে, সেগুলো খোঁজ যেমন তারা করছেন। পাশাপাশি অভিজিৎ দাস তিনি এই লোকসভার প্রার্থী ছিলেন, তার নাম ভেসে উঠেছে। গতকাল অভিজিৎ সর্দার, অর্থাৎ ডায়মন্ড হারবার যে সাংগঠনিক জেলা রয়েছে তার সভাপতি, এবং অভিজিৎ দাসের এই 2 গোষ্ঠীরই বলা যেতে পারে যে 2 গোষ্ঠী বিভক্ত হয়ে যায় কেন্দ্রীয় টিমের সামনে। এই বিষয়টিকে রাজ্য নেতৃত্ব ভালোভাবে নেয়নি, আর সেই কারণেই তাকে শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে এই ঘটনার বিবরণ চাওয়া হয়েছে এবং সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। মিমি, অর্পণ, অনেক ধন্যবাদ। আমরা একবার শুনবো এই সাসপেনশন নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার।
আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে, এটা কি? হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। বঙ্গে বিজেপির কেন্দ্রীয় দল, তাদের সামনে ক্ষোভ উগরে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, তাদের কথা শোনেননি বিজেপির কেন্দ্রীয় নেতারা চলে যেতেই দক্ষিণ 24 পরগনার আমতলায় বিজেপি অফিসের বাইরে তুমুল বিক্ষোভ। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আসতেই হবে। আপনি 2 মিনিটের জন্য আসুন। ডায়মন্ড হারবার লোকসভা আসনের বিষ্ণুপুর। অভিযোগ, লোকসভা ভোটের পর এখানে বিজেপি কর্মীদের কেউ আক্রান্ত, কেউ ঘর ছাড়া। সেই সব কর্মীদের কথা শুনতে মঙ্গলবার বিষ্ণুপুরের আমতলায় যায় বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় দল। ছিলেন অগ্নিমিত্রা পলও। কিন্তু অভিযোগ, বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের কথা শোনাই হয়নি। রাস্তায় দাঁড়িয়ে হাত দেখিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়ি থামানোর চেষ্টা করেন অনেকে, কিন্তু বেরিয়ে যায় একের পর এক গাড়ি। অভিজিৎ সর্দার কি কেন্দ্র নেতৃত্বের মগজ ধলাই করলেন, প্রার্থীর বাড়ির সামনে দিয়ে গেল। আমরা 80 থেকে 90 জন এখানে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে। তো অগ্নিমিত্রাদিকে আমি ধিক্কার জানাই, একজন মহিলা হয়ে উনি যে আমাদের দুঃখটা বুঝলো না। অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম। সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। কোন নেতার গাড়ি দাঁড়ায়নি, থামে শুধু বিজেপির কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য বিপ্লব দেবের গাড়ি। তবে তিনি গাড়ি থেকে নামেননি, গাড়ির দরজা একটু ফাঁক করে খানিকক্ষণ কথা বলেন। সেই সময়ই ডায়মন্ড হারবারের বিজেপির সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি কর্মীদেরই একাংশ। আমার নাম অনিমা মান্না, আমাকে মিসইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। আমতলায় বিজেপি অফিসে যায় কেন্দ্রীয় দল। অভিযোগ, এখানে যারা আক্রান্ত তাদের ঢুকতেই দেওয়া হয়নি। কয়েকজনকে আক্রান্ত সাজিয়ে কেন্দ্রীয় দলের সামনে নিয়ে যাওয়া হয়। এ নিয়েও উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় দল বেরিয়ে যেতেই শুরু হয় বিক্ষোভ। বিজেপির পার্টি অফিসে তালাও লাগিয়ে দেন বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা। পরে এই তালা ভাঙা হয়। কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আজকে যারা অরিজিনাল ভিকটিম তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না। বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম, এরা বাড়ি ছাড়া। কথা বললেন না, নামলেন না, গাড়ি থেকে চলে গেলেন। বিক্ষোভ হয়েছে, ঘর ছাড়াদের কথা শুনতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের মারধর করেছে ওখানে। শুনেছি আমি, যারা আমাকে বলেছে আমি শুনেছি। তো সব জায়গায় তো শোনা সম্ভব নয়, শুনেছি। সন্ত্রাস হয়েছে সর্বস্তরে, তো সেখানে সব জায়গায় তো প্রতিনিধি দলের পক্ষে যাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে অন্য জায়গার মানুষের মনে হতেই পারে আমার জায়গায় কেন এলো না। এটাকে বিক্ষোভ বলা যায় না, এটা নিজের দলের লোকেরাই তারাই বলেছেন যে কারা এটা বানালো, কেন আমাদের কাছে এলেন না, আমাদের ওখানে আরো ভয়াবহ হয়েছে। এটা হতেই পারে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।